এখন বাজে বিকেল 6:30। কি সুন্দর লাগছে দেখো আকাশটা। তোল সামনে জায়গা তোল, সাবাস, ভালো করে তোল। গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগের মধ্যে সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 10টা বেজে গেছে, আর এদিকে দেখো এই যে 10টা বাজে এখন, আর এদিকে সব কাজ পড়ে আছে। আমি সকালবেলা উঠে সবজি কেটে নিলাম আর ইন্ডাকশানে একটু চা করে নিচ্ছি। আসলে গ্যাসটা খুলে নিয়ে চলে গেছে ওপাশে রান্না করার জন্য, আর এদিকে ঘরে গ্যাস নেই, কী করবো, ইন্ডাকশানে এই চাটা করে নিলাম। তাও এটাও এতক্ষণ করতে পারিনি, কারণ এই জায়গাটা ফাঁকা ছিল না। তো আমি তার জন্য ততক্ষণে সবজি কেটে নিয়েছিলাম ঘরে। এই দেখো উচ্ছে আলু আর পটল আলু। সবাই জানে যে তুমি কাজে থাকো, তাই খালি গায়ে থাকো। তো এত বেলা করে খাওয়ার কারণ এটাই যে গ্যাস শেষ হয়ে গেছিলো, আমি কিচ্ছু করতে পারিনি, আর ইন্ডাকশানটাও ওখানেও খালি ছিল না। এটা একটা আঙ্কেলের আছে, তোর অত চা খাওয়া বললাম কি, বললাম কি দুধ গরম করে দেবো, খাবি? উচ্ছে আলু কেটেছিলাম তখন, আর এখন নুন আর হলুদ মাখিয়ে রাখছি, মানে ভাজবো এটা। আর রান্না বসিয়ে দিয়েছি, ওপাশে হয়ে গেছে, তাই গ্যাসটা সেট করে দিয়েছি, রান্না করছি এখন। আজকে উচ্ছে আলু ভাজা আর পটল আলুর তরকারি। জানো ফ্রিজে একটু পনির আছে, দিয়ে দেবো এর মধ্যে? হ্যাঁ পটলে দাও, টেস্ট হবে ভালো। আমার চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে বেশি, মানে উচ্ছে ওই পটল আলু তরকারি চিংড়ি মাছ ভালো লাগে, তা মাছ আলু আসেনি। এবার সকালবেলা এসে পড়ে গেছে, তখন তার আমি ডিসাইড করিনি কি রান্না করব। ঘড়ি কাটা এখন 1:45, এখন আমাদের সব রান্না বান্না কমপ্লিট। এখন খেতে বসেছি, খেয়ে দিয়ে চলে যাব দোকানে। আমি আর ওম আছি, ও ভাতটা বেড়ে দিল এখন। আর এই আজকে খাবারে আছে, খাও খাও, আজকে আছে উচ্ছে ভাজা, আর ওদিকে এই পটল আলু সবজি। দেখো পটল আলু সবজি পনির দিয়ে, পটল আলু সবজি পনির দিয়ে, একদম মানে সবজি আর কি পনির দিয়ে। কথা বলতে বলতে এমন হয়ে যায়, ছুটকি আমাকে শেখাচ্ছে। হ্যাঁ ছুটকি ঠান্ডা লাগছে এখন, সোয়েটার পরেছে। হ্যাঁ আমি জ্বর ধরে বসে রয়েছে, যা বলে ঠান্ডা লাগে, অনেকদিন বাদে একটু বই নিয়ে বলি। আমরা উঠে গেছি, ওঠার পরে ছুটকি এখন লুডো খেলছে। লুডো খেলছে ছুটকি, লুডো খেলছে। আসি তো, শুধু পেছন তুলবি না। প্রচণ্ড ভারী ছিল, দুটো রেজগির মাল একটাতে, মানে খাবার আর কি, ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া কমপ্লিট, গাড়িতে এখন সব মালপত্রগুলো তুলে নেবো, বেরোবো, সোজা যাবো দোকানের দিকে। চলো দেখতে থাকো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে। তো ওরা তো দোকানে চলে গেছে, আর আমি তো আজকে মানে সকালে খাবারটা একটু দেরি করে খেয়েছি, যার জন্য খিদে পেয়ে গেছে। তো দিয়ে পটল দিয়ে আলুতে তরকারি করেছিলাম, তাই মানে হালকা একটু খিদে পেয়েছে, তাই এখন আর ভাত খাবো না, কারণ কাজ আছে অনেক। পুরো 1:30 বাজে এখন। তো যাওয়ার পর ছুটকি এখন যাবে স্নানে, আর আমি রোজগারের যা কাজ তাই করব, তাই একটু হালকা খিদে পাচ্ছে, তাই আমি একটু পনির খাচ্ছি। পনিরটা খেতে খুব সুন্দর। তুই বললি আমার জন্য জল ভরেছিস, ওই জল নিজের জামা কাপড়টা শুধু ভিজিয়ে দিয়ে চলে এসেছিস, বন্ধ করে। এই চলে যাচ্ছে তো।
এখন আমি জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমার সব জামা কাপড়, এখন একে একে ধুয়ে নেবো। আর দেখো আমাদের চৌবাচ্চার যে কলের যে মুখটা লাগানো ছিল ওটা কালকে ঝড় হয়েছিল, আম পড়ে ভেঙে গেছে। একটা অবাক কাণ্ড না, একটা আম পড়ে কলটাই পুরো ভেঙে গেছে। তো যাই হোক, আমি ওখানে ন্যাকড়া গুঁজে রেখেছিলাম একটা, তা এখন আমি ন্যাকড়াটা সরিয়ে দিয়েছি। আর জলের স্পিড দেখেছো, প্রচুর জলের স্পিড। তা আমি একা একা এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর অনেক বেলা হয়ে গেছে, জানি না এগুলো শুকাবে কিনা, কিন্তু রোদ তো আছে, মনে হয় শুকিয়ে যাবে। তারপর আমি এগুলো মেলতে চলে আসলাম। আর ওপাশে যে বাগানে ওখানে যে আমাদের দড়িটা টানানো, ওখানে আর মেলতে পারছি না, কারণ ওখানে প্রচুর পিঁপড়ে হচ্ছে, সারা দড়িতে পিঁপড়ে ভর্তি। কয়েকদিন আগে আমি জামাকাপড় মেলেছিলাম, ঘরে যখন নিয়ে এসেছি পিঁপড়ে ভরে গেছে। তো যাই হোক, এখন ঘরের সামনেই মেলবো, এখানে কিছু মেলবো আর আমার ঘরের সামনে কিছু জামাকাপড় মেলবো, পাশে তো আর মেলা যাবে না। আর এই দেখো, এটা আমি কি করছি বলো তো, এইটা আছে এক মগ জলের মধ্যে আমি একটু ফিনাইল দিয়ে নিলাম কিছুটা। এবার আমি এখানে সব ধোয়ানো হয়ে গেছে, সারা বাড়িতে আমি একটু ফিনাইলের জল দিয়ে দেবো, মানে ছিটিয়ে দেবো। তাহলে কি হয় যে মাছিটা ওড়ে না, আর রান্নার জায়গা তো একটা একটা গন্ধ হয়, একটা খারাপ গন্ধ, সেটাও কেটে যায়। তো আমি সারা বাড়িতেই আমি সব ধোয়ানোর পরে একটু ফিনাইল জল ছিটিয়ে দিই, কলপাড় থেকে শুরু করে বাগান, ওই বাগানের ওপাশটা সব জায়গায় আমি এই জলটা ছিটিয়ে দিই, যাতে মাছিটা কম ওড়ে আর দুর্গন্ধটা কম হয়। তো যার জন্য এটা আমি রোজই করি। তো আমার সব কাজবাজ সব কমপ্লিট, এখন আমি যাব স্নান করতে। আর অনেক বেলাও হয়ে গেছে, তাই স্নানের আগে আমি সারাদিনে এখনই একবার চুলটা আছড়াই, আমি সকাল থেকে টাইম হয় না। তো আমি চুলটা একটু উঁচু করে আছড়ে এখন সোজা চলে যাবো স্নান করতে। তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে। ভালো করে তোল, সামনের চাকা তোল, আচ্ছা পেছনের চাকা তোল এবার না, চালা। কই গেলি রে? রাইস আবার বললাম না 1 মাস বাদে, না আজকে না, তাই তো ভালো করছে, তুই চালা। এই দোকানে এসছি কিছুক্ষণ আগে, আর এখন দোকানদারি হচ্ছে, ওম এখন দোকানেই আছে। আর রোদের তেজ প্রচণ্ড আজকে। আর এরা কুকুরে হাড্ডিগুলো খাচ্ছে, সব হাড্ডি ফেলে রেখেছিলাম, এখন খাচ্ছে। খেয়েছিস তো? তো আমি এখন একটু ভাত আর একটু তরকারি নিয়ে নিচ্ছি, অল্প করে ভাত খাবো এখন। স্নান তো করলাম, এখন একটু ভাত খাবো, খেয়ে একটু রেস্ট নেব। পটল একটু ভাতটা একটু হালকা খুলে রাখি, একটু নষ্ট হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন একটু লেবুর রস করে নেব, মানে লেবুর রস করব না, ভাবছি লেবুটা কেটেই খেয়ে নেব। এখন বাজে বিকেল 5টা, দোকানে খাবার মোটামুটি শেষের দিকে। এখন আছে দোকানে পোলাও আছে, আর না পোলাও নেই, সরি পোলাও তো শেষ হয়ে গেছে। রাইস আছে, একটু চিলি চিকেন আছে, আর ওই যে ওম পেছনে কাজ করছে দেখতে পাচ্ছ, ওম এখন ওম বাক্স বানাবে। আর দোকানের চারপাশটা দেখছো, খুব দারুণ হাওয়া চালাচ্ছে, দেখো দারুণ হাওয়া চালাচ্ছে। তো আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে গেছিলাম, রেস্ট নিতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন অনেকটা মানে সন্ধে হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে, কারণ আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 6:38। তো এখন আমি বিছানা কাঁথা একটু গুছিয়ে নেব। আর ছুটকি তো পড়তে চলে গেছে সে 5টার সময়, যখন যায় আমাকেও বলেই গেছে, তখন আমি জেগেই ছিলাম। তো এখন বিছানা কাঁথা সব গুছিয়ে নিজে একটু রেডি হব, বাইরে তো আর বেরোনোর নেই, এমনি ঘরেই রেডি হব। একটু আগে একটু চোখ মুখে জল দিয়ে আসি। তো চোখ মুখে জল দিয়ে আমি চলে এসেছি, আর ওর সাথে একটু ফোনে কথা বলছি যে আর কত কি খাবার আছে। তো বলছে আর একটু টাইম লাগবে। তো আমি এখানে চোখ মুখে জল দিয়ে এসেছি। এখন একটা আমার বিকেলের ওষুধ আছে, তো সেই ওষুধটা খাবো, আর চুলটা একটু আঁচড়ে নেব। আর ঘুম থেকে উঠলে না শরীরটা কীরকম একটা খারাপ খারাপ লাগে, তো আমারও ঠিক তেমনই লাগছে এখন। আকাশটা লাইটও জ্বলছে, আকাশটা দেখো কি সুন্দর লাগছে এই দিকটা।
দারুণ লাগছে একদম। আর এই হচ্ছে দোকান, এখন অবধি খাবার অল্প রয়েছে, টুকটুক করে একজন দুজন করে আসছে নিয়ে যাচ্ছে। ওদিকে প্যাকিং করে দিচ্ছে। দেখো বিকেলবেলাটা কেমন লাগে আর সন্ধ্যেবেলাটা কেমন লাগে দোকানের সামনেটা। ওমা এখন দিচ্ছে খাবারটা। আচ্ছা দা তো এখন 7টা বাজে আর আমি ভাবছি কি গরমের থেকে আসবে একটু দই করে, টক দই দিয়ে একটু লস্যি বানিয়ে রাখি। এর মধ্যে টক দই, চিনি আর নুন দিয়েছি, দিয়ে এখন আমি যেগুলো কাঁচা ধোয়া করেছিলাম তো কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে, যেহেতু কাঁচা ধোয়া করতে অনেকটা লেটই হয়ে গেছিলো তাই সব শুকায়নি, কিছু কিছু শুকিয়েছে হালকা জিনিসগুলো, তাই আমি সেগুলো তুলে একে একে ভাঁজ করে নিচ্ছি আর কাকিমার সাথে কথা বলছিলাম। আর ওরা এখনও কেউ আসেনি দোকান থেকে, ছুটকেও পড়া থেকে আসেনি, তার জন্য আমি এগুলো গুছিয়ে একটু বাইরে হাঁটা চলা করবো এখন। ব্যবহার ভালো না হলে তার কাছে কিছু নিয়ে লাভ। এখন বাজে 7:30 আর ওইদিকে ওরা চলে এসছে, এসে ওই বাসনগুলোকে কলপারে নিয়ে যাচ্ছে আর আমি এইদিকে হচ্ছে চা করে নিচ্ছি একটু। চলে এসছে। ছুটকিরও পড়া ছুটি হয়ে গেছে, ও বলছে আসছে। তো আমরা এখন দোকান থেকে এলাম, এই আলোটাই দিয়ে আছে, এখন দোকান থেকে এলাম, জাস্ট এলাম আমি আর ওম একটু বাজারে গেছিলো, বাজারটা কিছুটা সেরে নিয়ে এসছে। হ্যাঁ, তারপরে এখন হচ্ছে লস্যি খাবো। হ্যাঁ না, এই লস্যি বানিয়েছে শর্মিলা, এসে দেখছি লস্যি বানিয়েছে। বালুশাই লস্যিটা খেলাম, নুন একটু বেশি ছিল, যাক ঠিক আছে, বালুশাইটা মিষ্টি। আর আমি এখন খাচ্ছি চার বিস্কুট। গীতা গোবিন্দা। এখন 9টা বাজে আর এখন আমি একটু আমদই খাবো, আমার খুব ভালো লাগে এটা আমদই। আর এটা হচ্ছে, এটা একটা মিষ্টি, ওরা তখন খেয়েছে, আমি তো তখন চা খেয়েছি বলে আর খাইনি, এখন খাবো। তো আজকে আমি মিষ্টি খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর আজকে আমি এন্ড করছি কারণ ও এখন বাজারে গেছে, অনেক কাজ এখন, তাই ও সেগুলো করতে ব্যস্ত আছে। তাই আমি ভাবলাম যে ভিডিওটা আর বেশি বড় করতে হবে না, আজকে এখানে এন্ড করি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা যারা যারা দেখছো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।